হ্যালো, হ্যাঁ কার কার হয়েছে? বক্তিয়ার হয়েছে। আচ্ছা এরপরে লাস্ট দেখান, ইয়া দেখান। হ্যালো, মাহবুব দেখেন। হ্যালো স্যার, ওইটি স্ক্রিন উনি শেয়ার করে রাখছে, এজন্য আমি করতে পারছি। জি স্যার। মাহবুব, আচ্ছা আচ্ছা মাহবুব, হ্যাঁ হ্যাঁ মাহবুব আপনি শেয়ার করেন। ভেরি গুড, হয়েছে। ওকে ঠিক আছে, ইয়া করে দেন, স্টপ করে দেন। আচ্ছা আমরা এটা দেখলাম। তাহলে আমরা এই যে আমি সবগুলো এখানে লিখে দিয়েছি, এই যে সিএসএস, ব্যাঙ্গো, প্র্যাকটিস, লিনিয়ার, টপ, বটম, লেফট। আপনারা এগুলো দেখে দেখে আমার নোটসগুলো দেখবেন, নোটসগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন। আচ্ছা তাহলে আমরা এতক্ষণ যে কাজটা করলাম সেটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। ওকে, লিনিয়ার গ্রেডিয়েন্ট। এখন আমরা নতুন একটা গ্রেডিয়েন্ট শিখবো। এটা হলো কি 40 নম্বরে, এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। ঠিক আমরা আগের মতো একটা ডিপ নেবো, ডিপটা আমাদের নেওয়া আছে। জাস্ট আমরা এখানে কি দেবো, এখানে আমরা লিখবো রেডিয়াল গ্রেডিয়েন্ট। ওকে, আর কোনো কিছুই না, খুব সিম্পল। তাহলে দেখেন আমরা এখানে লিখলাম কি লিনিয়ার গ্রেডিয়েন্ট, আর আমরা লিনিয়ারের পরিবর্তে লিখবো কি রেডিয়াল, RADIAL, রেডিয়াল। সবাই লেখেন রেডিয়াল গ্রেডিয়েন্ট। ওকে, I'm sorry. রেডিয়াল গ্রেডিয়েন্ট এবং টু লেফট এটা কেটে দেন, টু লেফট। রেডিয়াল গ্রেডিয়েন্টে কোনো লেফট হবে না। রেডিয়াল দেখেন, রেডিয়াল গ্রেডিয়েন্ট এর মধ্যে কি হবে, রেড গ্রিন ব্লু, আর কিছু হবে না। এরপর আমি যদি এটা করি, দেখেন আমাদের জিনিসটা গোলাকৃতি হয়ে গেল। তাহলে রেডিয়াল হচ্ছে গোলাকৃতি, আর লিনিয়ার হচ্ছে কি ডান থেকে বামে, বাম থেকে ডানে। মাহবুবা আপনি করে ফেলেন। স্যার একটু এসটিএমএলটা একটু দেখান। এসটিএমএলটা হলো ওই এসটিএমএলটা সেম, এসটিএমএল কোনো চেঞ্জ করতে হবে না, এসটিএমএল যা ছিল তাই। রিয়েল ঠিক আছে, শুধুমাত্র এখানে লিনিয়ারের পরিবর্তে লিখবেন গ্রেডিয়েন্ট। দেখেন সিএসএস দেখেন, এই যে লিনিয়ারের পরিবর্তে লিখবেন কি রেডিয়াল, আর এখানে টু টপ টু বটম ওগুলো কেটে দিবেন। জাস্ট এরকম থাকবে রেডিয়াল গ্রেডিয়েন্ট। স্যার হয়ে গেছে আমার। স্যার আমার হইছে, হয়ে গেছে। ভেরি গুড। আচ্ছা প্রথমে দেখেন মাহবুবা আপনি শেয়ার করেন। আচ্ছা স্যার। মাহবুবার পর হচ্ছে শরীফ। শেয়ার হয়নি তো? স্যার করতেছি। হ্যাঁ বলেন, কাজগুলো কঠিন না সহজ? সহজ স্যার। মাহবুবা হচ্ছে, হ্যাঁ কোডিংটা দেখান। স্যার এইটা স্যার 20% পার্সেন্টেজ কেন দিয়েছেন? আমি তো পার্সেন্টেজ এখন দিতে বলি নাই। ও আচ্ছা স্যার, পার্সেন্টেজটা কেটে দেন, পার্সেন্টেজটা কেটে দেন। জাস্ট রেড গ্রিন ব্লু দেখি কাটুন তো, পার্সেন্টেজটা কেটে আবার সেভ করেন। ভেরি গুড। ফার্স্ট ব্র্যাকেট হ্যাঁ সেভ করেন, সেভ করে দেখি। হ্যাঁ রিফ্রেশ করেন। ভেরি গুড, ঠিক আছে।
ওকে ঠিক আছে, স্টপ করে দেন। তারপর দেখেন শরীফ। ওকে স্যার। এই যে স্যার হয়েছে, ভেরি গুড। হ্যাঁ, স্টপ করে দেন, পারফেক্ট একদম। স্যার So- আমার একটু দেখেন, আমি একটু হ্যাঁ। করতেছি না স্যার, ইমেজ দেখান, আমার একটু ইয়ে দেন স্যার, HTML টা। শেয়ার করেন, শেয়ার করেন, আমি করে দিচ্ছি। নিবেশের বাসা কোথায়? চিটাগংয়ে? চিটাগাংয়ে ওই কি বলেন কাছে। আচ্ছা আচ্ছা, ফ্রিপুরের কাছে। আর খাগড়াছড়ি তো হলো দিঘিনালাই, তাই না? এটা করে তো। আপনি আমাকে মাউস দিয়েছেন? হ্যাঁ দিয়েছেন। হ্যাঁ, আপনি আপনার মাউস কিবোর্ড ছেড়ে দেন। নিমেষ, খাগড়াছড়িতে আপনার বাড়ি কোথায়? খাগড়াছড়ি দিঘিনালা স্যার। দিঘিনালা, আচ্ছা ঠিক আছে। এক মিনিট, আপনি আচ্ছা ধরে এখানে দেন স্যার, আপনি ধরিয়ে নাম এখানে দেন। বক্সটা বড় করে দেন। হ্যাঁ আমি দিচ্ছি। তাহলে আপনার ডিপটা ঠিকই আছে, ডিপটা আগের মতোই হবে। ডিপ ক্লাস হচ্ছে ম্যাঙ্গো, আর ম্যাঙ্গো 700 পিক্সেল 500 পিক্সেল জাস্ট এখানে রেডিয়াল আর ডিআইএল, রেডিয়াল, গ্রেডিয়েন্ট, রেড, গ্রিন, ব্লু, তিনটা দেন। দাঁড়ান আমি দিচ্ছি, রেড, গ্রিন, ব্লু, রেড, গ্রিন, ব্লু, 700 পিক্সেল 500 পিক্সেল, রেড, গ্রিন, ব্লু। ওকে, এটা তো হওয়ার কথা। আচ্ছা আর এ ডিআইএল রেডিয়াল, গ্রেডিয়েন্ট, জি আর এ ডিআইএনটি গ্রেডিয়েন্ট। ঠিক আছে, সব সেভ করতে হবে এটা। হ্যাঁ, এটাও সেভ। ওকে, এবার দেখেন হয়েছে তো। হয়েছে স্যার, একটু আগে হয় না, এখন দেখতেছি হয়ে গেছে। তার সেভ করে নাই উনি। হ্যাঁ, সেভ করে নেই জন্য। ঠিক আছে নিবেশ, সব করে দেন। এরপরে কি আছেন? আচ্ছা, এরপর আমি দেখাই। এখন দেখেন এই যে গ্রেডিয়েন্ট গুলো আমরা পার্সেন্টেজ দিতে পারবো। এখন দেখেন এখানে সবচেয়ে বেশি হয়েছে কোনটা? এখানে তিনটা কিন্তু সমানভাবে আছে। রেড যতটুকু জায়গা জুড়ে আছে, গ্রিনও প্রায় অতটুকু জায়গা, ইয়েলো ব্লু প্রায় অতটুকু জায়গা, তাই না? এখন আমি চাচ্ছি রেডটাকে বাড়াই দিতে। সবাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আমি চাচ্ছি এখন রেডটা বেশি হবে, বাকিগুলো কম হবে। তাহলে আমি পার্সেন্টেজ করে দেবো। আমি রেডটাকে দেবো 50%, গ্রিনটাকে দেবো 30%, আর ব্লুটাকে দেবো 20%। সবকিছু মিলে আমাকে 100% মিলে আমি করে দেবো। আমি আবার কোডিং এ চলে যাচ্ছি, আমি কোডিং এ আসলাম। তাহলে আমি রেডটাকে দেবো কি, এই যে রেড এর পাশে একটা স্পেস দিয়ে রাখবো 50%। ওকে, গ্রিনটাকে কি দেবো? গ্রিনটাকে দেবো হলো 30%, গ্রিন স্পেস 30%। ব্লুটাকে কত দেবো? ব্লু স্পেস 20%। ওকে, তাহলে রেড 50%, সবগুলো মিলে 100% হচ্ছে কিনা দেখেন। 100% না হলে কিন্তু ইয়ে হবে না, আমরা তিনটা মিলে 100%, তাই না? আমি এটাকে সেট করলাম। এবার দেখেন, আরে রেড, গ্রিন, ও এখানে দুটি স্পেস হয়ে গেছে। রেড 50%, গ্রিন 30%। হওয়ারটা কথা। পাশাপাশি কার্লি ব্রেসেস কোথায়? দেখি সবাই করেন তো, পার্সেন্টেজ দিয়ে করেন। স্যার করছি একেবারে, তো গ্রেডিয়েন্ট হয় না স্যার। গ্রেডিয়েন্ট একটু দাঁড়ান, আমি কোডিংটা দেখি একটু। gradient, red 10%, green 40%, yellow 50%, স্পেস হবে তো নাকি স্পেস হবে না? হ্যাঁ, স্পেস হবে। red স্পেস 10%, green স্পেস red স্পেস 10%, comma green স্পেস 30%, blue স্পেস 20%। ব্লু আসছে, গ্রিন আসে নাই।
এটি কমাই দিত, 70%, গ্রিন দেব 10%, ওকে, তারপর ব্লু দেব 20%, 70, 80, 90, 100। একটু সবাই দেখুন তো কাটটা হয়েছে। শেষে কি সেমিকোলন নাই সেজন্য স্যার? হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আপনার শেষে সেমিকোলন নাই স্যার, সেজন্য মনে হয় নাই। বুঝিনি। শেষের দিকে সেমিকোলনটা হ্যাঁ হয়েছে, দেখুন এখন হয়েছে, এই যে দেখেন, এই যে আমি দিয়েছি কত, রেড দিয়েছি 10%, তাহলে রেডটা একদম ছোট হয়ে গেল। গ্রিন দিয়েছি কত পার্সেন্ট, গ্রিন দিয়েছি 10%, গ্রিনও ছোট হয়ে গেল। ব্লু দিয়েছি, ও আচ্ছা ব্লু তো 80% হবে, তাই না, 80%। এই যে এখন হয়েছে না, মানে আমি কোন কালারটা কতটুকু রাখতে চাই সেটা আমি এখান থেকে ডিসাইড করতে পারবো পার্সেন্টেজ দিয়ে। মাহবুবা যেটা প্রথমে করেছিলেন, তাহলে আমি 80%, একটু সবাই করুন তো। স্যার আমার হয়ে গেছে, শেয়ার করব? হ্যাঁ করেন, শেয়ার করেন। ভেরি গুড, হয়েছে। আপনি নিচ্ছেন কত, 20%, 20, 30, 50। হ্যাঁ সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। স্যার সিকোয়েন্সটা আমি যেটা দেখলাম স্যার, আমি যদি সিকোয়েন্সটা মানে যদি আগে বেশি দেই পরে মানে কম দেই, তাহলে স্যার প্রবলেম করে, দুইটা কালার দেখায় আর বাকিগুলো দেখায় না। আর যদি সিকোয়েন্সটা এভাবে করি যে ছোট থেকে বড়র দিকে মানে পার্সেন্টেজের এটা, রাইট রাইট, তাহলে প্রথমে যেগুলোর পার্সেন্টেজ কম প্রথমে দিতে হবে কমগুলো, তারপর দিতে হবে বেশিগুলো, তারপরে দিতে হবে বড়গুলো। রাইট রাইট। হ্যাঁ সবাই ওইভাবে করেন। আপনি যে রাখবেন প্রথমে বেশি রাখবেন, এগুলো পরে। হ্যাঁ স্যার হই, আপনি স্টপ করে দেন মাহবুবা। নিবেশ দেখান তো। আমি করছিলাম স্যার। নিবেশ আপনি কি কমফু শিখেন? কমফু কারাটি শিখছিলাম স্যার, ব্ল্যাক ইয়েলো স্যার পাইছিলাম। ঠিক আছে, না আপনার ফেসবুকে দেখছিলাম কমফু ইয়া করা অবস্থায়। এটা স্যার ঠিক আছে। হ্যাঁ আপনার কোডিংটা দেখেন, এই যে কোডিংটা এটা সুন্দর হয়েছে। হ্যাঁ এই যে প্রথমে ছোটগুলা 10%, 30%, 60%, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। নিবেশ স্টপ করে দেন, ঠিক আছে স্টপ করে দেন। হ্যাঁ এরপর কি আছে? হ্যাঁ দেখান। শরীফ প্রবলেম ওইটাই, প্রথমে ছোট বলে দিতে হবে তারপর বড়গুলা। কোডিংটা দেখান। তাই তো দিছি স্যার। দেখান কোডিংটা। স্যার যে প্রথমে 10%, তারপরে 10%, তারপরে 80%। আচ্ছা 10 এর পরিবর্তে এখানে 30 করেন, এই জায়গায় গ্রিন করেন 30, আর ব্লু করেন 60। গুড গুড, ভেরি গুড। এখন হয়েছে না? জি স্যার। ঠিক আছে স্টপ করে দেন। আচ্ছা আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। নেক্সটটা হলো কি অনলাইন। এখন আমরা অনলাইন থেকে আমরা গ্রেডিয়েন্ট গুলো বের করব। অনলাইন গ্রেডিয়েন্ট ক্রিয়েটর, ওকে। এখন আমরা এইভাবে নিজে যদি গ্রেডিয়েন্ট ক্রিয়েট করি, আমরা তো মানে কয়টা আর গ্রেডিয়েন্ট তৈরি করব, হ্যাঁ। বাট আমরা অনলাইন থেকে খুব চমৎকার গ্রেডিয়েন্ট আমরা অনলাইন থেকে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। তাহলে অনলাইন থেকে গ্রেডিয়েন্ট বের করার জন্য আমরা গুগলে খুঁজবো, মানে এটা তো একটা গ্রেডিয়েন্ট হলো, বাট আমি চাচ্ছি আরো চমৎকার গ্রেডিয়েন্ট, আরো কালারফুল, আরো নাইস গ্রেডিয়েন্ট আমি কি চাই, ওকে। তাহলে আমি সেই জন্য কি করবো, আমি অনলাইনে যাব, আমি গুগলে সার্চ করবো। আচ্ছা আমার একটা সূত্র প্রশ্ন আছে স্যার একটু। আচ্ছা সমস্যা নাই, আমি অনলাইনে আসলাম, এখান থেকে আমি লিখলাম গ্রেডিয়েন্ট ক্রিয়েটর, গ্রেডিয়েন্ট ক্রিয়েটর।
ওকে, গ্রেডিয়েন্ট ক্রিয়েটর লিখে আমি সার্চ করলাম, গ্রেডিয়েন্ট ক্রিয়েটর। তাহলে আমি একটা এখানে অনেকগুলো সার্ভিস আমি পাবো, তার মধ্যে প্রথম যে সার্ভিসটা colorjilla.com। ওকে, colorjilla.com আমি যাচ্ছি, সবাই সার্চ করেন গ্রেডিয়েন্ট ক্রিয়েটর লিখে অনলাইনে গুগলে সার্চ করেন, তাহলে আমরা পাচ্ছি colorjilla। colorjilla পাবো আরো অনেকগুলো অনলাইন সার্ভিস আছে, যে কোনো জায়গা থেকে আপনি যেতে পারবেন। সবাই একটু আসছেন? কে কে আসছেন? স্যার আসছি স্যার। নিবেশ? স্যার এখন আসতে পারেন স্যার, নেট একটা করতেছে জন্য। গ্রেডিয়েন্ট ক্রিয়েটর, এত সময় লাগতেছে। GRADENT হ্যাঁ স্যার আছি। গুড, সবার আসছে, বাকিদের খবর নেন। বক্তিয়ার আসছে? হ্যালো, ভেরি গুড। আচ্ছা, এখানে দেখেন, এখানে আমরা রেডিমেড অনেকগুলো গ্রেডিয়েন্ট আমরা এখানে পাচ্ছি, ঠিক আছে? রেডিমেড অনেকগুলো গ্রেডিয়েন্ট পাচ্ছি। আমি যে কোনো একটা গ্রেডিয়েন্ট আমি বেছে নিই, মনে করেন এই গ্রেডিয়েন্ট আমি বেছে নিলাম, এটা। ওকে, এটা বেছে নিলাম। এখানে একটা জিনিস লক্ষ্য রাখেন, এই গ্রেডিয়েন্টের মধ্যে এটা হচ্ছে আমরা গ্রেডিয়েন্টের সেটিংস, আর এটা হলো প্রিভিউ। এটা হলো সেটিংস। এখন দেখেন এই যে বিন্দুগুলো আছে, বিন্দুগুলোকে ধরে যদি আমি এদিকে নিই, দেখেন এই প্রিভিউতে দেখেন গ্রেডিয়েন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এই জিনিসটা উপরে নিচে হবে, এই জিনিসটা এটা হবে। ওকে, দেখেন হালকা হালকা জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, হচ্ছে না? সবাই কি বুঝতে পারতেছেন? তাহলে আপনি এইভাবে এগুলোকে চেঞ্জ করবেন, চেঞ্জ করে আপনার পছন্দ মতো আপনার যেভাবে হচ্ছে সেরকম একটা গ্রেডিয়েন্ট আপনি নিয়ে আসবেন। যেমন আমি নিয়ে আসলাম এই একটা গ্রেডিয়েন্ট কালার আমি নিয়ে আসলাম, এই যে এটা আমি নিয়ে আসলাম। সবাইকে একটু ক্লিয়ার? এই গ্রেডিয়েন্ট আমি নিয়ে আসলাম। এখন আমি এই গ্রেডিয়েন্টটা কি করবো, আমার এখানে আমি অ্যাপ্লাই করতে চাই, এই গ্রেডিয়েন্টটাই আমি এখানে অ্যাপ্লাই করতে চাই। অথবা আমি আরেকটা গ্রেডিয়েন্ট নিলাম গ্রিনের মধ্যে, গ্রিন কালার, গ্রিন। এই গ্রিনটাকে আমি কি করবো, এভাবে করি, দেখছেন এই জিনিসটা কিন্তু হয়ে যাচ্ছে। উপর থেকে আমি এভাবে করি, এই পাশ থেকে এভাবে করি, ঠিক আছে? এই যে গ্রিনের এই জিনিসটা আমি নিলাম, গ্রেডিয়েন্টটা নেওয়ার পর এখন আমি এটার কোডিং গুলো নেবো। এই যে এটার কোডিং গুলো এগুলো, এই যে সিএসএস এর কোডিং এখানে দেওয়া আছে না, সিএসএস, ঠিক আছে? সিএসএস এর কোডিং, এই কোডিং গুলো আমি ডাবল ক্লিক করে কোডিং গুলো আমি নিলাম। কোডিং গুলো নিয়ে জাস্ট কি করব, এখানে আসবো, এখানে এসে এই যে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ডটা পুরোটা আমি কেটে দেবো। ব্যাকগ্রাউন্ড আমি পুরোটা কেটে দিলাম, শুধু হোয়াইট এবং হাইট রাখলাম। আর এর মধ্যে আমি টোটাল জিনিসটা এখানে আমি পেস্ট করে দেবো, বুঝছি না? হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড এত সবকিছু এখানে কিন্তু আছে। তাহলে আমি জাস্ট হোয়াইট হাইটটা রাখবো, ওই ব্যাকগ্রাউন্ডের আমি যেটা গ্রেডিয়েন্ট করছিলাম ওটা কেটে দেবো, এবং নেট থেকে গ্রেডিয়েন্টটা নিয়ে আমি এখানে সোজা এখানে পেস্ট করে দেবো। এখানে আমি সেভ করলাম। এখন দেখেন হয়ে গেছে না? আমি বুঝতে পারছি। তাহলে এই নেটের মধ্যে যে এতগুলো কোড আসলো, ব্যাকগ্রাউন্ড একটা কোড, ব্যাকগ্রাউন্ড আরেকটা কোড, অনেকগুলো কোড আসলো। আপনাকে এতগুলো কোড বুঝতে হবে না, কিছুই করতে হবে না, এগুলো টোটালি বুঝতে হবে না। আপনি জাস্ট কপি করে পেস্ট করে দেবেন, ব্যাস গ্রেডিয়েন্ট হয়ে গেল। তাহলে অবশ্যই তার আগে আপনার পুরাতন গ্রেডিয়েন্টটা কেটে দেবেন। আপনি হোয়াইট নিয়েছেন, হাইট নিয়েছেন, তারপরে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট নিয়েছেন, ওই আপনি আপনার নামা ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্টটা কেটে দিবেন। কেটে নেওয়ার পর আপনি নেট থেকে গ্রেডিয়েন্ট নেবেন, নিয়ে এটাকে সেভ করেন। দেখি সবাই এভাবে করেন তো। করেন সবাই। স্যার আমি একটু মিস করছি স্যার, সাইটটা কোথায় যাইতে হবে? colorjilla, গুগলে সার্চ করেন গ্রেডিয়েন্ট ক্রিয়েটরস। জি স্যার।
গুগলে আচ্ছা রেডিয়েন্ট ক্রিয়েটর গ্রেডিয়েন্ট ক্রিয়েটর, আচ্ছা আচ্ছা গ্রেডিয়েন্ট ক্রিয়েটর লিখে সার্চ করে যাই পাবেন। প্রথমে একটা পাবেন সাইট, ওটার নাম হচ্ছে কালার জিলা। কালার করে ফেলছি আমি। ভেরি গুড, কালারজিলা.com। হ্যাঁ নিবেশ দেখেন, ভেরি গুড, স্যার এটা দিছি। হয়েছে, সুন্দর হয়েছে। ঠিক আছে ঠিক আছে, স্টপ করে দেন। তারপর স্যার আমার হয়ে গেছে। হ্যাঁ দেখেন, সেই স্যার গুড, ভেরি গুড, হ্যাঁ সুন্দর হয়েছে। আচ্ছা শরীফ আমাকে একটা বলুন তো, আমরা গ্রেডিয়েন্ট আমাদের কেন লাগবে? গ্রেডিয়েন্টটা লাগবে স্যার কোন একটা ডিপের স্যার কালার, স্যার এক কালার থাকলে তো স্যার তেমনটা সুন্দর দেখাবে না, কয়েকটা কালারের সংমিশ্রণ করে যদি স্যার ডিপ বানাই তাহলে স্যার ওটা ফুটে উঠবে। বা মনে করেন আমরা একটা বাটন তৈরি করলাম, তাই না? একটা বাটন তৈরি করলাম, সেই বাটন যদি একটা সিঙ্গেল কালার দিই জিনিসটা লাইভ হবে না, জীবন্ত মনে হবে না, তাই না? বাট ওই বাটনটাকে আমি যদি গ্রেডিয়েন্ট করে দিই তাহলে জিনিসটাকে অনেক দৃষ্টি নন্দন হবে, জিনিসটাকে অনেক সুন্দর লাগবে, তাই না? জি স্যার, জি জি ঠিক আছে। আপনারা দেখবেন যে মডার্ন যে ফোনগুলো, ওই ফোনগুলোতে কিন্তু কালারটা গ্রেডিয়েন্ট করে দিচ্ছে। ওই যে ভিভো ফোনে দেখলাম গ্রেডিয়েন্ট কালার করা, পিছনে ব্যাকগ্রাউন্ডটা, পিছনের ইয়াটা ব্যাক কভারটা। জি স্যার। আচ্ছা এবার আর কে করেছেন? নিবেশ, আপনার অনুভূতি কি? অনুভূতি কেমন? মানে কাজটা হওয়ার পর কেমন লাগে? বলতেছি কাজটা হওয়ার পরে অনুভূতিটা কেমন লাগে? স্যার খুবই ভালো লাগে স্যার, করতে পারতেছি স্যার, এটাই তো ভালো লাগে। যে কোনো একটা অঙ্ক মিললে মানে যে একটা মনের মধ্যে প্রশান্তি, এটার অন্য কোনো তুলনা হয় না। মাহবুবা লেট কেন? মাহবুবা আছেন? আর একটু স্যার ওই যে আমি সাইটটা স্যার খুঁজে পেতে একটু প্রবলেম হয়েছে তো এর জন্য। আচ্ছা ঠিক আছে, এখন পেয়েছেন? এই যে সাইটটা দেখা যাচ্ছে kalarjila.com। বক্তিয়ার করতে পেরেছেন? হ্যালো, করেছেন? স্যার আমি করেছি, আমার হয়ে গেছে। দেখান দেখান। ভেরি গুড, ভেরি গুড, হয়েছে, সুন্দর হয়েছে। ঠিক আছে মাহবুব। স্যার আমি শেয়ার করি। হ্যাঁ করেন। স্যার আমি শেয়ার করি। করেন। স্যার ভেরি গুড মাহবুবা, হয়েছে। আপনার কোডিংটা দেখেন। এই যে স্যার। ভেরি গুড, ভেরি গুড, হয়েছে। ঠিক আছে মাহবুবা, স্টপ করে দেন। ওকে, আজকে আমরা শেষ করি ক্লাস। আমরা আজকে করলাম কি পর্যন্ত? আমরা আজকে করলাম শুধুমাত্র গ্রেডিয়েন্ট নিয়ে। ওকে, আমরা আগামী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে শুরু করব। তো আমাদের কালকের ক্লাসটা হবে আমাদের কি ভিডিও এডিটিং, প্রিমিয়ার। তো যারা প্রিমিয়ার সফটওয়্যারটা এখনো ডাউনলোড করেন নাই, আপনারা ডাউনলোড করে নেবেন। কালকে দিন আমরা কি নিয়ে স্যার ক্লাসটা কি 9টায় হবে না 10টায় হবে? 9টায় হবে, আগামীকালকে হবে 9টায়। ওকে, আজকের ক্লাসটা আগামীকালকে থেকে হবে 9টা থেকে। ঠিক আছে?
আর এতে কি হলো, আমাদের মাথা আর একটু বেশি ঠান্ডা থাকবে, আরো বেশি ভালোভাবে কাজটা বোঝা যাবে, তাই না? জি স্যার। ঠিক আছে, আমি তাহলে আজকে লিভ করতেছি, সবাই ভালো থাকবেন। আর যাদের সফটওয়্যার করা হয়নি সবাই আপনারা জাভেদের সাথে কথা বলেন। জাভেদ, জাভেদ, আচ্ছা জাভেদের সাথে জাভেদের রুম, আপনারা ওইখান থেকে জাভেদের রুমে যান, ঠিক আছে? জাভেদের সাথে কথা বলেন। জাভেদ এখন লাইভে থাকবেন। আপনারা এই যে জাভেদের জুম আইডি, এটা জাভেদের মানে এই মিটিংটা স্টপ করে দিয়ে জাভেদের জুম আইডিটা লেখেন, সরাসরি জাভেদকে দেখবেন। জাভেদ জুম আইডিতে কিভাবে স্যার? হ্যাঁ বুঝিনি স্যার। জুম 1 জুম 2 আছে স্যার আপনার ব্লগে, কিন্তু এটার মধ্যে কালকে কয়টার দিকে ক্লাস হবে? বুঝিনি, বলেন আরেকবার। হ্যালো, বলতেছিলাম স্যার এই জুম আইডিতে কিভাবে ঢুকবো স্যার? আচ্ছা জুম আইডিতে ঢোকার জন্য, জি স্যার। জুম আইডিতে ঢোকার জন্য আমি দেখাচ্ছি। ওই যখন আপনারা জুমে যখন জয়েন করেন, জয়েন করার সময় প্রথমে আইডি চাই না? আইডি এবং পাসওয়ার্ড চাই না? না স্যার, আমি তো স্যার ওই যে ব্লগে স্যার ওকে করি স্যার, হ্যাঁ পাসওয়ার্ড চাই স্যার। ওই পাসওয়ার্ডটা স্যার এই পাসওয়ার্ডটা দিতে হবে? এখানে কোনো পাসওয়ার্ড লাগবে না। আপনি ওয়েবসাইট থেকে যাবেন না, আপনি যাবেন হলো সরাসরি জুম থেকে। আপনি আপনার এখানে যাবেন তো? জি স্যার। যাবেন মেনু থেকে সরাসরি আপনি জুম পাবেন। আপনার ডেস্কটপে জুম সফটওয়্যারটা আছে না? জি। জুম সরাসরি সফটওয়্যার থেকে ওপেন করবেন। সফটওয়্যার থেকে সরাসরি ওপেন করলে প্রথমে আপনার আইডি চাইবে, তারপর পাসওয়ার্ড চাইবে, ঠিক আছে? জি স্যার। ওই ওয়েবসাইট থেকে ঢোকার দরকার নাই, ওয়েবসাইট থেকে না ঢুকে আপনি সরাসরি সফটওয়্যার থেকে ঢুকবেন। প্রথমে আইডি চাইবে, তারপর পাসওয়ার্ড চাইবে। তো যদি আমার সাথে জয়েন করতে চান, এই যে আমার আইডিটা দিয়েছেন, আমার পাসওয়ার্ডটা দিবেন, হয়ে যাবে। জাভেদের সাথে জয়েন করতে চাইলে জাভেদের আইডিটা দিবেন, কোনো পাসওয়ার্ড লাগবে না, ঠিক আছে? ওকে স্যার। আমি জাভেদকে এখনই বলে দিচ্ছি, আপনারা আসলে এখনই ওর সাথে যুক্ত হন। যদি কোনো প্রবলেম হয়, জয়েন করতে যদি কোনো প্রবলেম হয়, জাভেদকে ফোন দিবেন যে আমি লাইভে ঢুকতে পারতেছি না, ও হেল্প করবে, ঠিক আছে? আমি তো স্যার সরাসরি স্যার সবসময় স্যার ওয়েবসাইট থেকে ঢুকি। আচ্ছা, না ওয়েবসাইট থেকে আর ঢুকেন না, সরাসরি ওই ইয়া থেকে ঢুকেন, জুমে থেকে ঢুকবো। জুম থেকে ঢুকেন। ওকে স্যার। এক মিনিট। হ্যাঁ জাভেদ, হ্যাঁ তুমি কি লাইভে নেই? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার সাথে এখন অনেকে জয়েন করবে, ঠিক আছে? তুমি তোমার রুমেই থাকো। ওকে ঠিক আছে। হ্যাঁ বলেন। হ্যালো, হ্যালো, আমাকে মাহবুবা কিছু বলতে চেয়েছিলেন। হ্যালো। হ্যাঁ মাহবুবা বলেন। হ্যালো স্যার, কালকে কয়টার দিকে ক্লাস হবে? সকাল 9টা থেকে। সকাল 9টা থেকে? হ্যাঁ স্যার ওই গতকালকে রাত্রে তো মনে হয় আমি ছিলাম এমনি, কিন্তু ক্লাস হয় নাই, মানে 11টা পর্যন্ত ওয়েট করছিলাম, মনে হয় ক্লাস হয় নাই। হয়ে যেত। ও গতকালকে রাত্রে ক্লাস নিছিলেন? আমার কাজটা একটু লেট হয়েছিল, বাট আমি আসলাম। লেট হয়েছে? একটু লেট। আচ্ছা ঠিক আছে। আজকে থেকে লেট হবে না, আজকে থেকে জাস্ট টাইমে শুরু হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। 10টা থেকে ক্লাস শুরু হবে আমাদের। আচ্ছা আজকে স্যার হবে নাকি কালকে সকাল 9টায়? আজকে হবে। আজকে মানে আমাদের ক্লাসগুলো হচ্ছে প্রতিদিন সকাল 10টা থেকে 12টা, প্রতিদিন রাত 10টা থেকে 12টা। তো আপনার আপাতত রাত 10টা থেকে 12টা ওইটা করলে হবে, সকালের ক্লাসগুলো না করলেও চলবে। সকালে হলো আমাদের অ্যাডভান্স। হ্যাঁ সকালে। তাহলে আমি স্যার রাত্রের গুলো করব, তাহলে রাত্রের গুলো করলে হবে, সকালের গুলো এখন না করলে হবে, কারণ এগুলো হচ্ছে অ্যাডভান্স ক্লাস। আজকেরটা কি করব নাকি? হ্যাঁ আজকেরটা অবশ্যই করবেন, আজকে রাতেরটা করবেন, রাতেরটা। রাতে স্যার পাসওয়ার্ডটা কি? রাত পাসওয়ার্ড 170 সেম। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে, অনেক ধন্যবাদ স্যার। ওকে আসসালামু আলাইকুম স্যার। ওকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন? স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। বলেন স্যার। আমরা যে স্যার এই যে কি বলে অ্যাডব প্রিমিয়াম প্রো যে স্যার ডাউনলোড করলাম, স্যার এটা ডাউনলোড করার সময় স্যার ইন্টারনেট অফ করে স্যার ডাউনলোড করলাম। স্যার অফ করার কারণটা কি স্যার? যদি স্যার অনলাইনে থেকে যদি ডাউনলোড করি তাহলে কি প্রবলেমটা হবে? প্রবলেম হচ্ছে অনলাইনে থেকে যদি ডাউনলোড করেন তাহলে তো ওই অ্যাডব সিস্টেম বুঝে ফেলবে যে আপনি এটা কি, কারণ এটা তো ক্র্যাক সফটওয়্যার, বুঝেন নাই? জি। ওই সফটওয়্যার ডাউনলোড করার সময় সফটওয়্যার কি করে, তার সিস্টেমের সাথে যোগাযোগ করে, অ্যাডব সার্ভারের সাথে, অ্যাডোবি সার্ভারের সাথে যোগাযোগ করবে। অ্যাডোবি সার্ভারের সাথে যোগাযোগ করলে যে অ্যাডোবি সার্ভার বলবে যে না এটা আনঅথরাইজড,
ঠিক আছে, এই কারণে অনেকগুলো প্রবলেম ক্রিয়েট, আমরা নেট অফ করেই করবো। ঠিক আছে, জি ওকে স্যার। ঠিক আছে, ঠিক আছে, আমাদের লিভ করতেছি। সবাই ভালো থাকবেন, রাত্রে দেখা হবে। ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।